যে তার পড়াশোনা কতদূর, সে কি বললো হাই স্কুল পাস, সে কি বললো হাই স্কুল পাস, অর্থাৎ এইচ এর বিপরীত কি হবে এস, ঠিক আছে, হাই স্কুল পাস। তারপরে সে যখন হাই স্কুল পাস তাকে বলা হলো কি ইন্ডিয়ান রেলওয়ের কি প্রস্তুতি নেওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো এই যে এটাকে তোমরা ছোট্ট একটা স্টুডিও বলতে পারো, এখানে আমি স্টাডি করি, ঠিক আছে। তো এদিকে আমার বইপত্র যা কিছু আমি এদিকে রাখি, ঠিক আছে। আর এই হচ্ছে আমার বোর্ড। তো আজকে যেটা আমি করব রিজনিংয়ের যে ক্লাস, অর্থাৎ প্রথম ক্লাস নেব আমি আজকে কোডিং ডিকোডিং, যেখান থেকে যে কোনো পরীক্ষায় স্টেট লেভেল 2 থেকে 3টা প্রশ্ন থাকবেই থাকবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা ক্লাসটা দেখতেই থাকো। হাই ফ্রেন্ডস, তো প্রথমে যখন আমরা রিজনিং করতে যাব, রিজনিংকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করে নিব। একটা হচ্ছে ভার্বাল আর একটা হচ্ছে এনওএন নন ভার্বাল, ঠিক আছে। তো আমি বেশি লিখবো না এখানে, ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ভার্বাল বলতে আমরা বুঝবো যেমন কি কোডিং ডিকোডিং অ্যানালজি অ্যালফাবেট সিরিজ, ঠিক আছে, অর্থাৎ যেগুলির মধ্যে কি থাকবে অক্ষর থাকবে, অক্ষর বা কি সংখ্যা থাকবে, ঠিক আছে, অক্ষর বা সংখ্যা থাকবে, সেগুলি কি আমরা ভার্বাল। আর নন ভার্বালের মধ্যে যেমন পড়বে তোমার ওয়াটার ইমেজ মিরর ইমেজ, ঠিক আছে, অর্থাৎ যেগুলি কি কোনো অক্ষর বা সংখ্যা থাকে না সেগুলিকে আমরা কি বলবো নন ভার্বাল। তো এই গেল ভার্বাল আর নন ভার্বালের বেসিক একটা ধারণা। তো আজকে যে আমরা অধ্যায়টা করব সেটা হচ্ছে কি কোডিং ডিকোডিং। তো এই কোডিং ডিকোডিং করতে গেলে প্রথমে আমাদের কি যে অক্ষরগুলো আছে এ থেকে জেড পর্যন্ত, ঠিক আছে, এ থেকে জেড পর্যন্ত যে অক্ষরগুলো আছে তাদের কি প্লেস ভ্যালুটা আমাদের কি মনে রাখতে লাগবে, ঠিক আছে, প্লেস ভ্যালু মনে রাখতে লাগবে। যেমন এ আছে কি এ আছে 1-এ, ঠিক আছে, জেড আছে কত 26-এ, ঠিক আছে, এগুলো আমাদের মনে রাখতে লাগবে। তো এগুলো আমরা কীভাবে মনে রাখবো সে সব কিছু আমি আস্তে আস্তে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এবং আরেকটা জিনিস মনে রাখতে লাগবে কি বিপরীত ক্রম, ঠিক আছে, আরেকটা জিনিস আমাদের কি মনে রাখতে লাগবে বিপরীত ক্রম, ঠিক আছে, বিপরীত ক্রম এটা আমাদেরকে মনে রাখতে লাগবে, ঠিক আছে। তো এতটুকু সবার ক্লিয়ার। প্রথমে কি কোডিং ডিকোডিং করতে গেলে এ থেকে জেড পর্যন্ত তাদের যে প্লেস ভ্যালু সেগুলি মনে রাখতে লাগবে, অর্থাৎ এ কত নম্বরে আছে, বি কত নম্বরে আছে, ঠিক আছে, এবং তাদেরকে বিপরীত ক্রম, সরি এটা আমি হিন্দিতে লিখে ফেলেছি, ঠিক আছে, কোনো ব্যাপার না। তাহলে এ থেকে জেড পর্যন্ত আমি যেভাবে তাদের প্লেস ভ্যালুগুলি মনে রেখেছি তোমরা চাইলে এভাবে মনে রাখতে পারো, কোনো দিনও আর ভুলবে না, ঠিক আছে। অ্যালফাবেটগুলো লিখে নিলাম, ঠিক আছে। এবার কিভাবে মনে রাখবে, ঠিক আছে, যদি একদিনে মুখস্থ করতে যাও, যারা নতুন আছো হয়তো মুখস্থ নাও হতে পারে, এবং বলতে পারো যে আমার দ্বারা এটা মুখস্থ হবে না, কিন্তু এমন করলে চলবে না। তোমরা একদিন দেখে দেখে পড়লে, তারপরের দিন দেখে দেখে পড়লে, তারপরে দেখবে অটোমেটিক তোমার মনে এসে যাবে, ঠিক আছে। এবং আরেকটা শর্টকাট ফর্মুলা আছে সেটা সবাই আর কি মেনে চলে কি ইজোটি, ঠিক আছে, সেটা আমি বলছি। তো এ আছে কতটা A1 B2 C3 D4 E5, ঠিক আছে, F6 G7 হয় কিন্তু আমাদের যখন আমরা জিকে পড়ি সেখানে কিন্তু পাই, ওদিক দিয়ে এটা মনে রাখা যাবে G7 H8 I9 J10, ঠিক আছে, K11 L12 M13 N14 ও কত 15, ঠিক আছে, ওপিটি 15 P 16 Q 17 R 18 S 19, S যদি 19 হয় তাহলে কি ST কত 19 20, তাহলে T কত 20, ঠিক আছে, U 21 V 22 W 23 X 24 Y 25 আর Z কত 26, ঠিক আছে। এই দেখো তোমরা এইভাবে চাইলে লিখে নিতে পারো, ঠিক আছে, অনেকটা কি হবে হেল্প হবে এবং এভাবে মুখস্থ রাখতেও কি অনেকটা সুবিধা হবে, ঠিক আছে। প্রথম দিন না হলে দ্বিতীয় দিন তৃতীয় দিন এভাবে করতে করতে অটোমেটিক হয়ে যাবে মুখস্থ, ঠিক আছে। এইগুলো এ থেকে জেড পর্যন্ত যে সংখ্যাগুলো যে অক্ষরগুলো তাদেরকে প্লেস ভ্যালু, ঠিক আছে। তো এখন এদের বিপরীত ক্রম কীভাবে আমরা মনে রাখবো, ঠিক আছে। তো বিপরীত মান মনে রাখতে গেলে তোমরা প্রথমে এভাবেও করতে পারো ABCDEFGHIJKLMN এম এর মান কত 13, ঠিক আছে, এবং এর মান কত 1, বাদ বাকিগুলো তো তোমার একটু আগে আমি বলেই দিলাম। এবার N MNOPQRSTUVWXYZ, ঠিক আছে। তাহলে এখন আমি যদি বলি এম এর বিপরীতে কোন সংখ্যাটি আছে N, ঠিক আছে, কে এর বিপরীতে কি আছে P, ঠিক আছে, জে এর Q, এম এর বিপরীত N, এল এর বিপরীত O, কে এর বিপরীত P, জে এর বিপরীত K, আই এর বিপরীত আর, এইচ এর বিপরীত কি S, ঠিক আছে, এইগুলো বিপরীত ক্রম এটা, ঠিক আছে। তো আর একটা শর্টকাট ট্রিক আছে সেটা আমি তোমাদের আমি বলে দিচ্ছি।
তো এ থেকে জেড পর্যন্ত যে বিপরীত ক্রমগুলো বা রিভার্স সেগুলো তোমরা কীভাবে মনে রাখবা আমি শর্টকাট বলে দিচ্ছি একটা গল্পের ছলে, তোমরা শুধু মনোযোগ দিয়ে শোনো, মুখস্থ করার কোনো দরকার নেই। ঠিক আছে, আজ অর্থাৎ এর বিপরীত কি জেড। আজ যখন আমি সকালে উঠলাম তখন কি জানলা খুলে দেখলাম কেউ কি বাই করতেছে, বাই অর্থাৎ বির অপোজিট কি ওয়াই। ঠিক আছে, তখন আমি ঘড়িতে দেখলাম কটা বাজে 6, অর্থাৎ সি এর অপোজিট কি এক্স 6। তো তখন আমার মনে পড়লো কি যে দুধওয়ালা যে দুধ দেয়, ঠিক আছে, দুধওয়ালা এখনো আসেনি। কেন আসেনি? অর্থাৎ ডির বিপরীত কি ডাব্লিউ, ডির বিপরীত কি ডাব্লিউ, দুধওয়ালা। ঠিক আছে, কেন আসেনি? কারণ কি তার ইভিএস পরীক্ষা ছিল, ইভিএস পরীক্ষা ছিল, অর্থাৎ ইর বিপরীত কি হয়ে যাবে ভি, ভি। ঠিক আছে, তো পরীক্ষা কতগুলো অ্যাটেন্ড করেছে? ফুল। ঠিক আছে, ফুল অ্যাটেন্ড করেছে, অর্থাৎ এফ এর বিপরীত কি হবে? ইউ, ফুল। ঠিক আছে, এবং পরীক্ষা দিয়ে সে কোন দিকে আসতে ছিল? জিটি রোড, জিটি রোড, জিটি রোড দিয়ে। ঠিক আছে, অর্থাৎ জি এর বিপরীত কি টি, জিটি। ঠিক আছে, তো সেখানে কি একজন বলল যে তার পড়াশোনা কত দূর, সে কি বললো? হাই স্কুল পাস। সে কি বললো? হাই স্কুল পাস, অর্থাৎ এইচ এর বিপরীত কি হবে? এস। ঠিক আছে, হাই স্কুল পাস। তারপরে সে যখন হাই স্কুল পাস তাকে বলা হলো কি ইন্ডিয়ান রেলওয়ের কি প্রস্তুতি নেওয়ার জন্য। আইতে কি ইন্ডিয়ান আর আর থেকে রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে, অর্থাৎ আই এর বিপরীত কি আর, ইন্ডিয়ান রেলওয়ে। তারপরে কি হলো? তার কি হয়ে গেল? বিয়ে হয়ে গেল কার সাথে? জয়পুর কুইন, জয়পুর কুইন, জয়পুর কুইন মানে জয়পুরের রানীর সাথে, অর্থাৎ জের বিপরীত কি হবে? কিউ, জয়পুর কুইন। ঠিক আছে, বিয়েতে কি পড়লো? কুর্তা পায়জামা। বিয়েতে কি পড়লো? কুর্তা পায়জামা, অর্থাৎ কের বিপরীত কি পি। ঠিক আছে, তো কি লো, মজা লো, লো মজা লো। তো কার সাথে আমরা নেব মজা? মন, মনের সাথে, মনের সাথে মন, অর্থাৎ এম এর বিপরীত কি হবে? এন। ঠিক আছে, এগুলো এ থেকে জেড পর্যন্ত রিভার্স বা অপোজিট কীভাবে আমরা মনে রাখবো, এই গল্পের ছলে আমরা কি মনে রাখতে পারি। এবার এখানে বলছে মাস্টার সমান সমান যদি এটা হয় তাহলে ইন্ডিয়ান সমান সমান কী হবে। ঠিক আছে, এখানে লক্ষ্য করলে দেখা যায় যে এম এন এ বি, অর্থাৎ এখানে কি 1 প্লাস করে আছে, 1 প্লাস করে আছে। ঠিক আছে, 1 কি প্লাস করে আছে, তাহলে এর অ্যান্সারটা কি হতে পারে? অ্যান্সারটা আই আছে, আই এর পরে কি জে, এন আছে, এম এন ও, কি হবে? ও হবে, ডি, ডি এর এক ঘর প্লাস করলে কি হবে? ই। তারপরে কি আই আছে, জে হবে, কেন কি এ আছে, এ সঙ্গে 1 প্লাস করলে কি হয়? ভি, অর্থাৎ এন আছে, আবার কি হবে? ও, অর্থাৎ উত্তরটা হয়ে যাবে কি জে ও ই এবং কি জে বি ও। এই উদাহরণে যদি আমরা দেখি এখানে বাস সমান সমান এটা দিয়েছে, তাহলে কার সমান সমান কি হবে? আমাদের এখানে লক্ষ্য রাখতে লাগবে যে আশেপাশে সংখ্যাগুলো, যেমন বি আছে, বি এর সামনে কি এদিকে কি করেছে? এ, আর বি এর দিকে কি আছে? সি, অর্থাৎ আশেপাশে সংখ্যাগুলো কি এদিক ওদিক করেছে। ঠিক আছে, অর্থাৎ বি থেকে কি 1 মাইনাস হবে, আর কি এদিকে বি থেকে ডান দিকে, অর্থাৎ বি থেকে বাঁ দিকে 1 মাইনাস করতে হবে এবং বি থেকে এদিকে প্লাস করতে লাগবে। ঠিক আছে, 1 কি প্লাস করতে লাগবে, তাহলে ওই সূত্রটা আমরা করি সি, সি এর সামনে কি আছে? বি, আর সি এর ডান দিকে যদি 1 প্লাস করি তাহলে কি হবে? ডি, তাহলে হচ্ছে এ আছে, কি হবে? এ থেকে যদি একবার দিকে মাইনাস করি তাহলে কি পাবো? আমরা জেড পাবো, এবং এ থেকে 1 প্লাস করলে কি পাবো? আমরা বি পাবো। এবার আর থেকে 1 মাইনাস করলে কি পাবো? আমরা কিউ, এবং আর থেকে 1 প্লাস করলে কি পাবো? ও পি কিউ আর, কিউ আর কিউ আর এস, অর্থাৎ অ্যান্সার হবে এটা বি ডি জেড বি কিউ এস। তো হ্যালো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো রিজনিং ক্লাসের অর্থাৎ কোডিং ডিকোডিং যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টার কিছু কিছু আমি তোমাদেরকে আর কি ধারণা দিতে পারলাম, সম্পূর্ণটা না পারলেও কিছু কিছু ধারণা তোমাদেরকে দিতে পারলাম। ঠিক আছে, এই ভিডিওটির মাধ্যমে। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটু করে দেবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।